عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والبذل والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وصنعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আমার কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন এই বীরকাল মিয়াজান হাজীবাড়ি প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীর স্মরণে আজিমুস নিরানি ওয়াজ মাহফিল আগন্তুক আমার মুসলমানেরা, আমার বীরকাল এলাকার পর্দার অন্তরালের আম্মু যুবকো, যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন অন্তরে কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আর আপনারা যারা এখানে বসেছেন মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزعل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواغب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله
একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি দেখতে আপনাই মনে চায় দেখা দিয়া শান্ত করেন আশিকদের কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি জানতে চাই বীরখালের বাবারা আপনারা বলেন আমার নবীর উপর দরুদ আদায় করলে লাভ আছে না নাই? কিন্তু আপনারা অনেকে ভগবানকে বোবার মতো করে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারাকা নবী আমার বলেন যার সম্মুখে আমি নবীর দরুদ শরীফ আদায় করা হয় কিন্তু সেই ব্যক্তি তার জবানকে বন্ধ করে রাখে, কাল ময়দানে মাশরে আমার আল্লাহ তাআলা তার জবানকে বোবার মতো করে রাখবে। এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে অন্তরটাকে পরিষ্কার করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে নবীজির উপর দরুদ শরীফ আদায় করবেন। নবী বলেন উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করবে আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতে বৃক্ষ রোপণ করলে নবী আপনার উম্মতের কি লাভ হবে? নবী আমার বলেন ওই বৃক্ষের মধ্যে যতগুলো পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব ওই উম্মতে মুহাম্মাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আপনারা সবাই মুহাব্বতের আওয়াজে আল্লাহর হাবিবের উপরে দরুদ আদায় করবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে আরে তরি থাকে না সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা গায়রে আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান করেন দয়া করে আমরা নবী ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর নামাজ রোজা সাইরনা কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীর দরুদ হইল না পড়েন নবীর দরুদ আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বীরকালের মানুষ আপনারা বলেন মদিনা সবাই যাইতে চায় কি যায় না? যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান আর জবান খুলে একবার তাকবীর হবে না আর তাকবীর আওয়াজ দিয়ে মদিনা যাবেন বিশ্বাস হয় না মুহাব্বতের আওয়াজ হবে না আর তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া
পবিত্র ঈদে মিলাদুন নবী। ও বাবা, মদিনা যাবেন কেন একটু আমি আপনাদেরকে ওয়াকিয়া শোনায় নেই। আমার মাথার দিকে চাইলে আপনারা বুঝতে পারেন আমি মদিনা শরীফ থেকে আসছি বেশি দিন হয় না, কিন্তু বাবা একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী ঘোষণা করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, উম্মত আমার, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক, আবশ্যক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গুনাহগার মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আমরা কেমনে আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করব? এ মুরব্বি বাবারা, এ যুবক বন্ধুরা, পদ্মার অন্তরালের আমার মা, ও পীরকালা কারাম মুজিরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, বর্তমান বাজার মূল্য এক বড়ি স্বর্ণের দাম 1,85,000 টাকা, আর মক্কা মদিনা যাইতে টাকা লাগে 1,40,000 টাকা। আমি বলবো মা, ও আমার আব্বাজিরা, আপনার লাখ লাখ টাকার মালিক, আপনার ব্যাংকের টাকার অভাব নাই, আপনার জায়গা জমির অভাব নাই, যদি সম্ভব হয় জমির একটা কন্যা একটু বিক্রি কইরা মক্কা মদিনা যাবেন। বলে কেন হুজুর, কেন মক্কা মদিনা যাব? এটার অন্য কোনো কারণ নাই রে বাবা, অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ আছে, একটাই মাত্র কারণ। আপনার বীরকালের মসজিদের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত সালাত, কিন্তু মদিনার রওজা মুবারকের মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা আমল নামায় 50,000 ওয়াক্তের সাওয়াব প্রদান করে। আল্লাহর কাবা ঘরের সামনে জন্য এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্ত সাওয়াবের কবুল আর কবুল ইবাদতের সাওয়াব। কিন্তু চিন্তা করেন বাবা, আপনার বীরকালার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েন, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু মক্কা মদিনায় যে ইবাদত করলে কবুল হবে এটার গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছে। এই জন্য তারা মক্কা মদিনা যাবে। আমি যেদিন মদিনা শরীফ গিয়েছি, আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, আমার জীবনে একটা আশা ছিল আপনি নবীর রওজা মুবারকে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি যে আসবো আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাতু সালামটা কবুল করেন। নবী গো, আপনার কাছে আমার একটা আশা, আমি যেন বারবার আপনি নবীর রওজার সামনে এসে আপনাকে সালাম দিতে পারি। আর 2 নাম্বার, আমি যেহেতু নিজে আসছি, আমি যেন আমার আম্মার বাবাই নিয়ে আসতে পারি। 3 নাম্বার আশা, যারা এখনো পর্যন্ত মক্কার মধ্যে মদিনাতে আসতে পারে নাই, আপনি তাদেরকে মরার আগে একবার মদিনা শরীফের মধ্যে আইনেন। এ আমার মুরব্বী বাবা, এই চোখ দিয়ে কত কিছু দেখছো রে বাবা। আল্লাহ কসম করে বলি, রহমতুন নবীর হাদিসে মুবারাকা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবান মুবারকের বাণী, উনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি। নবী আমার বলেন, যখন কোন মানুষ আল্লাহর কাবা ঘরের সামনে যায়, কাবা ঘরটার দিকে তাকায় প্রথম যে দোয়াটা করবে আল্লাহ তার সেই দোয়াটা কবুল করবে। আমি যে 3টা দোয়া করেছি, এই 3টা দোয়া আল্লাহর কাবা ঘরের চাদরের মধ্যে দূরে দূরে করছি। এই জন্য সবার কাছে আব্বাস, এই কাবা দেখলে তো আরাম লাগে, আনন্দ লাগে, আরাম লাগে। আপনারা বলেন যে কাবার তো মর্যাদা, এই মদিনারও তো মর্যাদা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? বলতেছেন বলে বলেন, চাই কি চাই না? ঘরে বইতে চাই না, হাত পতার আওয়াজ করেন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি কোন করে কানটা লাগে শেষ আলোচনা ধারাবাহিকতাটা শুনবেন। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার একটু জিকির করব। এই জিকিরটা দুনিয়ার কোন সাধারণ জিকির নয়। এই জিকির হলো বাকাবিল্লার জগতে পৌঁছানোর জিকির। এই জিকিরটা হলো পানাফিল্লার জগতে পৌঁছানোর জিকির। এই জিকিরটা শুধু পানাফিল্লার জগতে পৌঁছানোর জিকির না। পানাফিল্লা 2 প্রকার, একটা হলো পানাফির শায়েখ আর একটা পানাফির রাসূল। আপনি যে দরবারের বায়াত, যে ওলির হাত করে আপনি বায়াত রাসূল গ্রহণ করেছেন, ওই ওলির জীবনে আপনি ওই ওলিকে অনুসরণ করা, ওই ওলির প্রেমে মগ্ন থাকা হলো পানাফির শায়েখ, আরেকটা হলো পানাফির রাসূল। ওলির প্রেমে মগ্ন না হইলে আপনি পানাফির রাসূল অর্জন করতে পারবেন না। এই পানাফির শায়েখ আবার 2 প্রকার। 1 নম্বর হলো সূরত পানা,
আরেকটা হলো সুরতে ফানা। সুরতে ফানা দুনিয়ার কোন সাধারণ জিনিস নয়। সুরতে ফানা হইল আপনি যে পীরের কাছে মুরিদ হয়েছেন, যেই পীরের হাত ধরে বায়াত গ্রহণ করেছেন, ওই পীর যেমন পাঞ্জাবি পরে, যেমন টাকি পরে, যেমন টুপি পরে, ওই সুরত গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। আর আপনি যে পীরকে অনুসরণ করেন, উনি যেমন ভাবে আমল আকরাত করেন, নামাজ রোজা করে, যেমন ভাবে ফরজিয়ত আদায় করে, তার পাশাপাশি নফল ইবাদত করে, এগুলাকে অনুসরণ করার নাম হলো স্থিরত ফানা। এই স্থিরত ফানা অর্জন কইরা আপনার পীর আপনারা যে জিকিরের তালিম দেয়, ওই জিকিরের তালিম মোতাবেক আপনি যখন আল্লাহ পাকের জিকির করবেন, এই জিকিরটাকে আপনি যখন আপনার কলবের মধ্যে জায়গা করে দিবেন বাবা, আপনার কলবের মধ্যে জিকিরের জায়গা হওয়ার কারণে আপনার কলবটা সাধারণ কোন কলব থাকবে না, স্বয়ং আমার আল্লাহ তাআলার আরশ হয়ে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ যে বান্দার কলব হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার জমিনে চোখ বন্ধ করলো, চোখ বন্ধ করলো মক্কা দেখে, মদিনা দেখে। এই জন্য পর্দার অন্তরালের মাদেরকে বলবো, আপনারা জবানের আওয়াজ না বের করে কলবের মধ্যে ধাক্কা দিয়ে, আপনার যারা পুরুষ মানুষ আছে জবানের আওয়াজ ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 কইলা একসাথে আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নয়, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ইমানদারেরা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি দুইটা আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্ববর্তীরা তাদের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতে কারিমাটা পড়তে যাইয়া আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মধ্যে অত্যন্ত সুন্দরভাবে তাফসীরে জালালাইন শরীফের আলোকে তাফসীর করেছেন আল্লামা হযরত গোলাম মুস্তাফা শাহ হুজুর কাবলা। উনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো গো, আমার আল্লাহ তাআলা কেন তোমাদেরকে আয়াতের মধ্যে দুইবার তাকওয়াবান হওয়ার কথা বললেন। দুইবার তাকওয়াবান হওয়ার কথা বলার কারণ হইল, বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তী মানুষের মতো চলাফেরা করে না। পূর্ববর্তী মানুষরা কেমন ভাবে চলাফেরা করেছে, কেমন ভাবে তাদের জীবন সাজাইছে, আমরা কিন্তু তাদের থেকে আরো খারাপ ভাবে জীবন সাজাই। পূর্ববর্তী মানুষরা যেমন ভাবে তাদের জীবন পরিচালনা করেছে, আমরা কিন্তু তাদের মতো জীবন পরিচালনা করি না। এটার একটা চাক্ষুষ উদাহরণ আমি আপনাদেরকে বলি। ইমামে আদম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কোন সাধারণ ইমাম না। ইমাম আদম, ইমাম আবু হানিফা, উনি হলেন একজন জবরদস্ত ইমাম। মাযহাবের ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান ইমাম হলো ইমামে আদম, ইমাম আবু হানিফা। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? একটু কষ্ট করে বুঝবেন। আমার আশা করি আমি ধারাবাহিকভাবে কথাটা বললে আপনারা বুঝতে পারবেন। কারণ আমাদের পূর্ববর্তী যারা মুরব্বী ছিলেন, দাদা ছিলেন, তারপরে বড় বাবা ছিলেন, এরপর ফৈদাদার পর্যন্ত যারা ছিলেন, তাদের জীবন ছিল সরলতার জীবন। এখন আস্তে আস্তে যে জীবন চলতেছে, এটা আমাদের চালাকির জীবন। কিন্তু দেখেন, অধিক চালাক হওয়ার কারণে আমাদের এই জীবনটা কবরের জিন্দেগিতে যে আমরা ধরা খাবো, ঠিক না? এই জন্য পূর্ববর্তী যারা সরলতার জিন্দেগি বাস্তবায়ন করেছে, তারাই সরলতার জিন্দেগির মাধ্যমে তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গাকে তারা সাবলীল এবং সুন্দর করেছেন। আর আমরা দুনিয়া তো আমাদের চালাকির চলাফেরা করার কারণে আমরা দুনিয়া তো মাদার, আখিরাতেও মাদার। ইমাম আযম, ইমাম আবু হানিফা মাযহাবের ইমামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামের উপাধি ওনার। উনি বলেন, আমার একজন ছাত্র যার নাম হলো হযরত ইমাম আবু ইউসুফ। মারহাবা পড়েন। ইমাম আবু ইউসুফের এমন অনেক ফতোয়া আছে, যেটা আছে এটা চলবে, কিছু করার নাই। এটা তোমরা যেটা আছে এর থেকে বালা আনলে না, বালা চান দিতে হবে, যেটা আছে এটা দিতে আপনাদের অসুবিধা হবে না তো? ইমাম আবু ইউসুফের এমন অনেক ফতোয়া ইমাম আবু হানিফা উনি রদ করে ফেলেছেন। আবার ইমাম আবু ইউসুফ ওনার উস্তাদের অনেক ফতোয়া উনি রদ করে ফেলেছেন। মানে ইমাম আবু হানিফার ফতোয়ার উপর দিয়া ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ ফতোয়া দিয়েছেন, আর আবু ইউসুফের ফতোয়াটা গ্রহণযোগ্য হয়েছে, ইমাম আবু হানিফার ফতোয়াটা রহিত হয়ে গেছে। বুঝবেন, একটু মনোযোগ দিয়া। ইমাম আবু হানিফার কানে একবার খবর আসছেন, এই ইমাম আবু হানিফা, আপনার যে ছাত্র আছে হযরত ইমাম আবু ইউসুফ, ওনার খবর কি আপনি জানেন? বলে, কি খবর? বলে, ইমাম আবু ইউসুফ আপনার ছাত্র, কিন্তু উনি আপনার এখান থেকে যায় আড়ালে আড়ালে মানুষকে দরজ দেয়, মানুষকে পড়ালেখা করায়, মানুষের কাছে ফতোয়াবাজি করে। ইমাম আবু হানিফা বলেন, আমার অনুমতি ছাড়া আমার ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ উনি যে মানুষের কাছে ফতোয়া দেয়, এটা আমার কাছে একটু কেমন জানি লাগলো, আমার কাছে ভালো লাগতেছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, এ আমার ছাত্রের যতটুকু আছে ততটুকু দিয়ে শুনুন।
আমি তো বুঝতেছি কেমন আমার একটা সমস্যা। ইমাম আবু হানিফা যখন শুনলেন ওনার অনুমতি ছাড়া ওনার ছাত্রটা মানুষের কাছে ফতোয়া দেয়, উনি একটু মনে কষ্ট পাইলেন, রাগান্বিত হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার প্রতি কোনো মনে কষ্ট নিলাম না, আমার মনে মনে আমি আমার রাগটা রাখলাম, কিন্তু সে যে ফতোয়া দেওয়ার উপযোগী না, আমি তাকে একটু বোঝানোর চেষ্টা করলাম। কিভাবে বোঝাবো? আমি তার কাছে একটা ব্যক্তিকে পাঠাইলাম আমার প্রতিনিধি বানায়া, কিন্তু তারা বুঝতে দেয় নাই সে যে আমার প্রতিনিধি। মনে করেন আমি হইলাম আপনাদের মসজিদের ইমাম সাহেবের ছাত্র, হুজুর আমারে পড়াইছেন, পড়ানোর পর আমি হুজুরের অনুমতি ছাড়া মানুষকে ফতোয়া দিতেছি, হুজুর এটা জানে না। হঠাৎ করে একজন দেয়া মসজিদের হুজুরকে বলল, হুজুর আপনার ছাত্র স্বামীন বাজাতে ফতোয়া দেয়। হুজুর এটা শুনে মনে মনে কষ্ট পাইলেন, কিন্তু হুজুর ছাত্রকে বদুয়া দিলেন না। হুজুর আরেকটা প্রতিনিধি আরেকটা ছাত্র নির্ধারণ করলেন, যে ছাত্রটা দিয়া আমি স্বামীন বাজার পরীক্ষা করবে। বুঝতেছেন? এবার ওই লোককে 4টা মাসআলা শিখিয়ে দিতে, কয়টা? 4টা মাসআলা শিখিয়ে দিছেন। হে ভাইজান, আপনি হযরতে আবু ইউসুফের কাছে যাইয়া আবু ইউসুফের কাছে বলবেন, আবু ইউসুফ যেন আপনার 4টা মাসআলার উত্তর দেয়। যদি আপনার 4টা মাসআলার উত্তর না দিতে পারে, তাহলে আবু ইউসুফ যেন মানুষকে ফতোয়া না দেয়। উনি বললেন, হুজুর আপনার প্রতিনিধি হইয়া আমি ইমাম আবু ইউসুফের কাছে যাব। উনি চলে গেলেন ইমাম আবু ইউসুফের কাছে। বলেন, হে ইমাম আবু ইউসুফ, আপনি যে মানুষকে ফতোয়া দিচ্ছেন, আপনার কাছে আমার একটা আবদার, আপনি বলেন আপনি কি ফতোয়া দেওয়ার উপযুক্ত নাকি? ইমাম আবু ইউসুফ বলে, যেহেতু আমি ফতোয়া দেই, আমি অবশ্যই যোগ্য হয়ে ফতোয়া দেই। আমি ওয়াজ করার ক্ষমতা রাখি, আমি ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখি না। ইমাম আবু ইউসুফ বলে, হ্যাঁ আমার ফতোয়া দেওয়ার ক্ষমতা আছে। এবার ইমাম আবু ইউসুফকে ওই ব্যক্তি বলেন, আপনি যদি আমার 4টা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি মনে করবো আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত, নচেত আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত না। তবে ইমাম আবু ইউসুফ বলেন, আপনি আমাকে যে প্রশ্নগুলো করবেন ওই প্রশ্নের জবাব আপনারও জানা থাকতে হবে, আর নচেত আপনার প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। বলে, ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব আমি দিব। ইমাম আবু ইউসুফকে সাথে সাথে তিনি প্রশ্ন করলেন, হে ইমাম আবু ইউসুফ, আমি একদিন আমার একটা কাপড়ের টুকরা নিয়ে একদম দর্জির কাছে গেলাম। দর্জির কাছে বললাম, হে দর্জি, তুমি আমার কাপড়টা সেলাই করে দাও। দর্জি আমাকে বলল, আজকে 1 তারিখ, আপনি 10 দিন পরে আমার কাছে আসবেন। 10 দিন পর আমি তার কাছে যাওয়ার পর সে আমাকে বলল, আমি নাকি তার কাছে কোনো কাপড় দেই না, মানে সে আমার কাপড় নেওয়াটাকে অস্বীকার করলো। কাপড় নেওয়া অস্বীকার করার পরে আমি গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তার কাপড়ের খোঁজ বের করলাম। খোঁজ বের করে আমি ওই ব্যক্তিকে বললাম, হে ভাই, তুমি তো অবশ্যই আমার কাপড় নিয়েছো, তুমি যেহেতু কাপড় নিয়েছো, আমার কাপড় আমাকে ফেরত দাও। ইমাম আবু ইউসুফ বললেন, আপনি যে তার কাছ থেকে কাপড় নিলেন এটাও বুঝতে পারলাম, কিন্তু এটা কেন আপনি আমার বলতেছেন? তিনি বলেন, অন্য কোনো কারণ না, তবে সে যখন আমার কাপড়টা দিয়েছে, কাপড়টা সেলাই করার আগে তার সাথে আমার একটা চুক্তি হয়েছে, এই কাপড়টা সেলাই করলে আমি তার 50 টাকা দিব, 50 দিরহাম দিব। বলে, হ্যাঁ ঠিক আছে। ও ইমাম আবু ইউসুফ, আপনি ফতোয়া দেন, সে যেহেতু আমার কাপড়টা চুরি করেছে, আমি কি তার কাপড় বানানোর টাকা দিবনি? ইমাম আবু ইউসুফ বলে, হ্যাঁ দিবেন। উনি বলেন, না, আপনার ফতোয়া হয় নাই। ইমাম আবু ইউসুফ তার প্রতি উত্তরে বলেন, না, দিবেন না। ওই ব্যক্তি বলেন, আপনার এই ফতোয়া হয় নাই। আজব বিষয়, আপনি আমার বললেন আমি তাকে তার কাপড় সেলাইয়ের টাকা দিব কিনা। এখন আমি আপনার উত্তর দিলাম, হ্যাঁ আপনি দিবেন, যেহেতু সেলাই হয়ে গেছে। আপনি বললেন, না, আমার উত্তর হয় নাই। আবার আপনাকে আমি প্রশ্ন করলাম যে যেহেতু টাকা দিবেনই না, ঠিক আছে আপনি টাকা দিবেন না। আপনি বললেন আমার এই উত্তর হয় নাই, তো দিবেনও হয় নাই, আবার দিবেন না এটাও হয় নাই, তো উত্তর কি? ওই আগন্তুক ব্যক্তি বলে, হে ইমাম আবু ইউসুফ, ফতোয়া হবে এই ব্যক্তি যদি কাপড় সেলাই করার আগে, আমাকে মিথ্যা বলার আগে কাপড় সেলাই করে থাকে, তাহলে সেই ব্যক্তি তার কাপড় সেলাইয়ের টাকা পাবে। তাহলে সে তার কাপড় সেলাইয়ের টাকা পাবে।
আর যদি মিথ্যা দেওয়ার পরে সে এই কাপড় সেলাই করে, তাহলে সে এই কাপড়ের হাদিয়া মানে কাপড়ের বিল পাবে না। বলে কেন গো? বলে তার কারণ হলো তার মিথ্যার কারণে তার চাকরি করার বেতনটা খারেজ মওকুফ হয়ে গেছে, এই জন্য সে তার বেতন পাবে না। চিন্তা করে দেখেন, একজন আগন্তুক ব্যক্তি ইমাম আবু ইউসুফকে ফতোয়া দেওয়ার অনুপযুক্ত প্রমাণ করে দিলেন। আসলে তো আগন্তুক ব্যক্তি প্রমাণ করে নাই, প্রমাণ করাইছেন ইমাম আবু ইউসুফের ওস্তাদ, যার নাম হযরতে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। পুরুষের পরেন মারহাবা। আমরা এখানে আছি, আমরা সবাই হলো এই ইমাম আবু হানিফার অনুসারী, মানে আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। কি মাযহাব? এখানে হাব্বাদার মাযহাব না, আমাদের মাযহাব হলো নবীর নিচে বান্দার মাযহাব। এমন একজন ইমামের অনুসরণ আমরা করি, যারা ইমামের অনুসরণ করে না, মাযহাবের অনুসরণ করে না, এরা হয়তো জানে না এরা যে শায়েখকে অনুসরণ করে, এই শায়েখকে অনুসরণ করাই একটা মাযহাবের অনুসরণ করা। মারহাবা করেন না কেন? যারা বলে মাযহাব মানা যাবে না, আমি যুব সমাজ, মুরব্বী সমাজ, এলাকার মা বোন সবার উদ্দেশ্যে বলছি, মাযহাব মানা যাবে না এই শব্দ যারা ব্যবহার করে এদের থেকে সাবধান থাকবেন, এরা আপনাকে পথভ্রষ্ট করে দিবে। কথাটি বুঝতেছেন? মসজিদের মধ্যে হঠাৎ করে এসে জোরে আমিন বলে ভরেন, হঠাৎ বিদেশ থেকে আসতে আইসা আমিন বলে লয়ে পড়ে, তারে যদি কেউ জিগায় আপনি যে ধরে আমিন কয়, মক্কায় ধরে কয়, মদিনায় ধরে কয়, আমরা কইলে কি হইব? আচ্ছা, এটা ফতোয়ার উত্তর হইল? এবার বলে 2 নাম্বার আরেকটা ফতোয়ার উত্তর দেন আপনি। বলে কি ফতোয়া? বলে মানুষ ফরজ দিয়ে নামাজ আগে আরম্ভ করে না, সুন্নত দিয়ে। উনি বলেন ফরজ দিয়ে। আগন্তুক ব্যক্তি বলে না, উনি বলেন তাহলে সুন্নত দিয়ে শুরু করেন। উনি বলেন না, এই উত্তর হয় নাই। বলে আপনি আমার প্রশ্ন করলেন, মানুষ ফরজ দিয়ে আগে নামাজ শুরু করে না সুন্নত দিয়ে নামাজ শুরু করে, আপনি আমার 2টা উত্তরকে নাকচ করে দিলেন। আপনি আমাকে কোন উত্তর দিবেন? উনি বলেন মানুষ 2টা দিয়ে নামাজ শুরু করে। বলে কেমনে? বলে তাকবীরে তাহরিমে ফরজ দিয়ে শুরু করে, আর 2 হাত কানের লতি পর্যন্ত উঠানো, এটা হলো সুন্নত। তার মানে মানুষ ফরজ এবং সুন্নত 2টাই দিয়ে কিন্তু নামাজ শুরু করে। আপনি 2 নাম্বার ফতোয়া তো ফেল, তার মানে আপনি ফতোয়া দেওয়ার উপযুক্ত না। উনি 2টা ফতোয়াতে ফেল, আপনি 2টা ফতোয়ার উত্তর দিতে পারেন নাই, তার মানে আপনি এখনো পর্যন্ত ফতোয়া দেওয়ার উপযুক্ত না। উনি ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার 3 নাম্বার প্রশ্নের জবাব দেন। বলে হ্যাঁ, 3 নাম্বার প্রশ্নের জবাব দিব। কি জবাব? শুনেন শুনেন। কোন মানুষ চুলার মধ্যে খাবার রান্না করতেছে, গোশত রান্না করতেছে, রান্নাকৃত অবস্থায় ওই গোশতের উপরে একটা পাখি, মৃত পাখি পড়ছে। এবার আপনি বলেন ওই মৃত পাখি যে গোশতের মধ্যে পড়ছে, ও রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? উনি বলেন না, খাওয়া যাবে না। আগন্তুক বলে আপনার উত্তর হয় নাই। উনি বলেন হ্যাঁ, খাওয়া যাবে। বলে আপনার এই উত্তর হয় নাই। আরে বলো কি? যেটা বলি হ্যাঁ উত্তর, আপনি বলেন না। যেটা বলি না উত্তর, আপনি বলেন এটাও হয় না। উত্তরটা কি হবে? এবার আগন্তুক ব্যক্তি বলেন রান্না করা খাবার যদি সিদ্ধ হয়ে যায়, ওই খাবারের চুলগুলা ফালা দিয়া ওই খাবার যদি 3 বার ধৌত করে, তার মানে ওই খাবারটা খাওয়া যাবে। কিন্তু রান্না হয় নাই, এই অবস্থায় যদি খাবারের উপরে ওই মৃত পাখিটা পড়ে যায়, তাহলে ওই খাবারটা ধুলেও খাওয়া যাবে না। আপনি আপনার ফতোয়ার জবাব পাইলেন, আপনি আমার 3 নাম্বার ফতোয়ার জবাব পাইলেন। তার মানে 3 নাম্বার প্রশ্নের জবাব যেহেতু দিতে পারেন নাই, সওয়ালের জবাব যেহেতু দিতে পারেন নাই, আপনি যেহেতু আমার ফতোয়ার উত্তর দিতে পারেন নাই, আপনি এখন থেকে আর ফতোয়া দিবেন না। বলে আরেকটা প্রশ্ন করো। উনি বলেন 4 নাম্বার প্রশ্ন আমার, 4 নাম্বার প্রশ্ন আমার। আপনি বলেন না, কোন মুসলমান যদি কোন আহলে কিতাব মহিলারা বিবাহ করে, এইটা একটু মনোযোগ দিয়ে শুনুন। কোন মুসলমান যদি কোন আহলে কিতাব মহিলাকে বিবাহ করে, আপনি বলেন না যে বলেন না, ওই আহলে কিতাব মহিলা যদি গর্ভ অবস্থায় মারা যায়, তাকে বাচ্চা থাকা অবস্থায় মারা যায়, তাহলে ওই আহলে কিতাব মহিলাটা বাচ্চা অবস্থায় মারা গেল,
তার কি মুসলমানের কবরস্থানে দাফন করবে না খ্রিস্টানের কবরস্থানে দাফন করবে? এবার উনি বলেন খ্রিস্টানের কবরস্থানে, আগন্তুক বলে না আপনার উত্তর হয় নাই। এবার উনি বলে মুসলমানের কবরস্থানে, আগন্তুক ব্যক্তি বলে আপনার এই উত্তর হয় নাই। বলে তাহলে তারে কোথায় দাফন করবে? বলে তাকে অমুসলিমের কবরে দাফন করবে, কিন্তু শর্ত হইল তারা যখন দাফন করবে তার কেবলাটা পশ্চিম মুখ করে দিবে না, তার কেবলাটা দক্ষিণ মুখ করে পূর্ব মুখ করে দিবে। কারণ কি? বলে তার গর্ভে যে সন্তান সে যখন পূর্ব মুখ করে মুখটা করবে, মানে তার কেবলা যখন ঘুরে দিবে, তখন সে ব্যক্তির পেটের সন্তানটা পেটে এক অবস্থায় মুসলমান থাকে। এটার কারণে তার ঘাটটা অন্যদিকে মানে পূর্ব দিকে ঘুরানো থাকবে, আর তার পেটের বাচ্চার ঘাটটা অটোমেটিকলি অন্যদিকে মানে কেবলার দিকে ফিরে যাবে। এই জন্য আপনি আমার চতুর্থ ফতুয়ার জবাব দিতে পারেন নাই। জানি মামা আবু ইউসুফ, আপনি ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে আসেন। বলে কে আমার যোগ্য বানাইবো? বলে এতদিন পর্যন্ত যার কাছে আপনি পড়ালেখা করেছেন, যেদিন আপনাকে আপনার ওস্তাদ ইমামে আজম আবু হানিফা বলবে আপনি ফতুয়া দেওয়ার উপযোগী, আপনি সেদিন থেকে ফতুয়া দিবেন, তার আগে আপনি ফতুয়া দিবেন না। আল্লাহর কসম রে মুসলমান, ইমামে আজম আবু হানিফার কাছে যাইয়া ইমাম আবু ইউসুফ বলে হুজুর আমি এতদিন পর্যন্ত যত ফতুয়া দিয়েছি আপনি হুজুরের ফতুয়া ছাড়া আমার ফতুয়া গুলা গ্রহণযোগ্য না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনার তাকওয়া আর আমার তাকওয়া না দিবায় আমি ফতুয়ার জবাব দিতে পারি নাই। এই জন্য আমি আমার এই দীর্ঘকাল এলাকার যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আপনারা মনে রাখবেন বাবা, আপনাদের যারা মুরব্বী ছিল এই যুবক ভাইরা মাঝে মাঝে মুরব্বীদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো, মাঝে মাঝে এলাকার মুরব্বীদের মুখের দিকে সিগারেটের ধোঁয়া মারো, মাঝে মাঝে এলাকার মুরব্বীরা কোনো কাজে পরামর্শ দিলে ধমক দিয়ে তাদের কথা ফেলে দাও। মনে রাখবা তুমি এমবিবিএস ডাক্তার হতে পারো, ভার্সিটি থেকে তুমি অনার্স মাস্টার করে আসতে পারো, কিন্তু মুরব্বীরা পড়ালেখা না করে বয়সের কারণে তাদের মাথায় যে জ্ঞান বুদ্ধি আছে তারা এক কোনা বুদ্ধি তোমার মধ্যে নাই, তাদের মতো জীবন তুমি এখনো করতে পারো নাই। এজন্য সবার কাছে আহ্বান থাকবে আপনারা সবাই মুরব্বীদেরকে অনুসরণ করে জীবন সাজাইবেন। আপনারা বলেন এই জীবনকে পরিবর্তন করে দেওয়ার মালিক একজন, তিনি কে? মহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আর মহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি নূর নবীজির ফসিলা মুবারক মিস্কার চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহাব আল্লাহুম্মা। কাউকে বসতে বলবেন না, যাকে মন চাইলে বসতে। আলহামদুলিল্লাহ সবাই তো প্যান্ডেল অনুযায়ী ভর্তি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলাম ফাতেমার নয়নের মণি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, তোমার কাঁদো নবীজির কদম, সব অলিদের কাঁদে তুমি গাউসের
তুমি গাউসের কদম দয়ার নজর দাও গো আমার ও গো গাউসে সামদানি দয়ার নজর দাও গো আমার ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আমার মুসলমান ইমানদার যে তো মিলাদুন নবীর মাস চলতেছে এই মিলাদুন নবীর মাসের পরে আসতে করে রবিউল মাস যে মাস হলো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা দহনের মাস যে তো গাউসে পাকের ফাতিহার মাস এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে আমরা আরেকটা মুক্তবা বরণ করার চেষ্টা করব। আপনারা বলেন আল্লাহর ওলিরা চাইলে আল্লাহ ওলিদের নূরানি সোহবতের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারে কি পারে না? ওনার বক্তব্যের মধ্যে বলেন সোহবতে সালে তোরা সালে কোনার সোহবতে তালে তোরা তালে কোনার যে ব্যক্তি ভালো মানুষের সোহবতে যাইব আল্লাহ তাআলা তারা ভালো বানিয়ে দিব আর যে ব্যক্তি খারাপ মানুষের সোহবতে যাব আমার আল্লাহ তাআলা তারা খারাপ বানিয়ে দিব। দেখবেন আমাদের এলাকার মধ্যে এমন অনেক মানুষ দেখা যায় এলাকার মধ্যে যারা সুদ খায় এরা লগে ঘুরে বাবা এলাকার ভিতরে চা দোকানের মধ্যে বৈশা বৈশা যে ব্যক্তি জীবত করে পরে বদনাম করে একটা কাপ চা খাওয়া জীবতকারীর পক্ষে কথা বলে আপনারা বলেন এমন লোক সমাজে আছে না বললে চলবে না। বর্তমান সমাজে এমন একটা অবস্থা মসজিদ কমিটির মধ্যে সভাপতি বানিয়ে রাখে সুদখোরের সমাজে এমন একটা অবস্থার দাদা মসজিদ কমিটির সেক্রেটারি বানিয়ে বৈশা থাকে সুদখোরের বর্তমান সমাজে এমন একটা অবস্থা এলাকার সরকারি করে মাতব্বরি করে সুদখোরেরা ঘুষখোরেরা এলাকার সমাজ পরিচালনা করে সুদখোর ঘুষখোরেরা আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা আছে না? লম্বা লম্বা কথা বলে হারাম করে সুদখোরেরা আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি গো আল্লাহ এমন পাপ মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না এমন বদ মানুষ দিয়া আপনি আমাদের সমাজ পরিচালনা করেন না। কিন্তু মনে রাখবার বাবা এমন বদ মানুষকে পাড়ায়া তুমি যদি ভালো মানুষের সাথে চলো দেখটা তোমার শক্তি বেড়ে গেছে তোমার পেছনে কথা বলার মানুষের কোনো অভাব নাই। হুজুর বলছে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার একটা স্বভাব ছিল আমি সব সময় তাহাজ্জুদ তেলাওয়াত করার জন্য আমি আলাদা করে বড় দোয়া বানাইতাম নামাজ পড়ার জন্য দোয়া বানাইতেন আসতে বলতেছে কি নামাজ এ বিরকালের আমার আম্মু বিরকালের যুবক ভাই বিরকালের মুরব্বী বাবারা পদ্মরং কোরআনের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা অনেক মা বোনেরা পদ্মরং কোরআন থেকে ওয়াজ শুনতেছেন আপনাদের গর্ভের মধ্যে সন্তান হয় না সন্তান আমি বলবো আমার আম্মুজিরা সন্তান যদি কামনা করেন আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন ও মা আপনার ঘরের মধ্যে কামাই দিতে বরকত হয় না আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন ও মা আপনার জামাই ইনকামের মধ্যে বরকত নাই আপনি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন মা গো আপনার ঘরের মধ্যে থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না আমি বলবো আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালের মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়বে দূরের কথা বর্তমানে মহিলারা মোবাইলে টিকটক আর শর্ট ভিডিও দেখতে দেখতে রিলস ভিডিও দেখতে দেখতে মহিলাদের সারাদিন চলে যায় কখন ফজর কখন যোহর কখন আসর মাগরিব এশা চলে গেছে মা বোনেরা বুঝতে চায় না বুঝে না। আমি বলবো মা যদি তুমি তোমার জীবনটাকে তোমার পূর্ববর্তী মহিলাদের মতো সাজাইতে পারো মনে রাখবা গো মা তাহলে তোমার গর্ভ থেকে ওইসে পাকের মতো বড় আল্লাহর ওলি জন্ম নিবে। অন্যত তুমি যদি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করে নেবা চালায়া নামাজ না পড়িয়া তুমি তোমার জীবনটারে সাজাও তাহলে তোমার জীবনটা বরবাদ একটা জিন্দেগি হয়ে যাবে। এবার আপনারা বলেন আমাদের মা বোনেরা ভালো হয়ে যান আপনারা সবাই চান কি চান না? মহিলারা স্বামী যদি নামাজের কথা বলে মহিলারা নামাজ আদায় করতে চায় না আবার আপনি আপনার বউরে কেন নামাজের কথা বলবেন আপনি নিজে তো নামাজ পড়েন না কথা বলেন না কেন আপনি করবেন তুমি নামাজ পড়ো না কেন নিজে পড়ে না আমার বুঝাইতেছি কথা কয় না কেন এই জন্য আপনাদের সবার কাছে আবদার করি যদি আপনার ঘর থেকে রোগবালা মুসিবত দূর করতে চান অভাব অনটন দূর করতে চান আপনার ঘরের মধ্যে বরকত আনতে চান
আপনি নিজে নামাজ পড়েন, আপনার ওয়াইফ আপনার স্ত্রীটাকে আপনি নামাজ পড়তে বলেন। হুজুর বলছে পাক আব্দুল কাদের জিলানী সে নামাজ পড়তেন, ওই নামাজের নাম কিসের নামাজ? বলেন না কিসের নামাজ? আমার বাবা এ মুসলমান ইমানদার, হুজুর বলতে পাক বলেন আমি তাহাজ্জুদ নামাজ ওযু করার জন্য গেছি। ওযু করে যখন আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করব রে, এমন টাইমে দেখতেছি আমার ঘর থেকে সুন্দর একটা লোক বের হইতেছে, কিন্তু ওনার মুখটা উনি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? হুজুর বলছে পাক বলেন আমি তার প্রশ্ন করলাম কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমার জবাব দেয় হুজুর আপনি কি আব্দুল কাদের জিলানী? বলে হ্যাঁ আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলে হুজুর আমি আসছিলাম আপনার বাড়ির মধ্যে আপনার কাছে মুড়ি খাওয়ার জন্য। কিন্তু না, উনি মুরিদ হইতে আসে নাই, উনি আসছে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে চুরি করার জন্য। বলছে পাকের দরবারে আইসা সে চুরি করবো এমন নিয়ত তার মনে। হুজুর বলছে পাক বলে যেহেতু মুরিদ হইতে আসতো আসো আমি তোমার মুরিদ করে দিই। হুজুর বলছে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুই না সে কেমন জানি লড়াচড়া শুরু করলেন। ডাক দিয়ে কয় বাবা আমি আজকে মুরিদ হবো না, আজকে দেখে গেলাম আরেকদিন এসে মুরিদ হবো। হুজুর বলেন না বাবা তুমি তো এখান থেকে যাইবা, মানুষ বাঁচার মতো উপায় নাই, কখন বাঁচবো কখন ইন্তেকাল করব এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। আব্বা যেহেতু চলে আসছো আসো, কারণ মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুই রকম। মুরিদ হওয়ার আগে জীবন থাকে একরকম, কিন্তু কোন মানুষ যদি হক্কানি রব্বানি কোন পীরের হাতে হাত দিয়া মুরিদ হয়ে যায় তখন তাদের জীবন হয়ে যায়। আজকে আজকে আপনাদের এলাকার এক ছেলে হয়তো এই চান্দিনে কোথায় যেন বাড়ি, এবং হুজুর আমি নামাজ পড়তাম না, কিন্তু এখন নামাজও পড়ি, 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদও পড়ি। হুজুর আগে আমি আমার আব্বা জানকে বাজে বাজে স্বপ্ন দেখতাম, আলহামদুলিল্লাহ আমি গতকালকে দেখছি আমার আব্বা জান আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে। আমি বললাম চিন্তা নাই, তাহাজ্জুদ নামাজ একবার অসহায় মানুষের জীবনও পরিবর্তন করতে পারে। আমার অনেক ভক্তবিন্দুরা দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা থেকে এক মহিলা আমাকে খালার মতো মনে কইরা আমার খুব আদর যত্ন কইরা মাঝে মাঝে দোয়া চায়। তখন আমার একদিন কইলো বাবা আমার অন্য কোনো চাহিদা নাই, টাকা পয়সা আছে, আমার প্রায় 1.5 কোটি টাকার সম্পদ, উদ্ধার হয় না। আব্বা আপনি বলেন তো এমন কি আছে যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্পদ উদ্ধার করবে? আমি নিয়ত করছি এই সম্পদ উদ্ধার হইলে আমি ইবাদত করে আল্লাহ তাআলার ঘরে যাই, কাবা ঘরে যাই আমি হজ করে আসবো। আমি বলছি আপনি তাহাজ্জুদ করেন। মহিলা পড়ছেন আর 3 মাসের মাথায় আল্লাহ তাআলা ওই মহিলা 1.5 কোটি টাকার সম্পদ তারে পাওয়াই দিয়েছে। মহিলা উমরা করতে যাবে আগামী মাসের 10 তারিখ। আলহামদুলিল্লাহ বললেন না? চিন্তা করে দেখছেন একটা মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়। 9 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়েন আল্লাহ সন্তান দিবে। আলহামদুলিল্লাহ সন্তান বড় হয়েও না 9 বছর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ইবাদতের বড় পাওয়ার, বড় পাওয়ার, বড় পাওয়ার। হযরতে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন বাবা আসো তোমারে আমি বায়াত গ্রহণ করাই। হুজুর আমি কেমন বায়াত গ্রহণ করবো আমি নিয়ম জানি না। বলে যাও পুকুরের মধ্যে ওযু করো। বলছে পাকের দরবারের ওই চোটটা ওযু করার জন্য যখন পুকুরে নামছে সে মনে করছে হুজুর মনে হয় ভিতরে চলে গেছে, সেখান থেকে আবার পলায়ন করবি। বলছে পাক বলে ওযু করতে পারোনি? বলে ঠিক আছে তুমি সুন্দর করে ওযু করো, আমি তোমার শিখিয়ে দেই। হ্যাঁ হুজুর শিখলাম, ভালোভাবে কুলিও করলাম, হাতের কবজিও ধুইলাম, নাকেও পানি দিলাম, মুখমন্ডলও ধুইলাম, হাত কনিসও ধুইলাম, মাথা মাসে করলাম, হুজুর পায়ের টাকমুসও ধুইলাম। হুজুর ওযু হয়েছে নি? বলে হ্যাঁ হয়েছে, চলো আমার ঘরে চলো। সে বলে মনে করছি পলায়ন করবো, আমার আজকে যদি চুরি না করি আমার পরের দিন আমি কেমনে চলবে তার কোনো ঠাই ঠিকানা নাই। আমি চুরি না করতে পারলে আমার পরিবার চালাইতে পারবো না। এবার বলছে ডাক্তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে এ বাবা আয় আয় আয়, আমি তারে মুরিদ করাই, কিন্তু তোর গায়ে যে জামা কাপড় দেখা যায় আমার মনে হয় জামা কাপড় গুলা পবিত্র না, তুই কাপড় গুলা পাল্টা। তাই তো তাকে গৌসে টাকার নিজের একটা পাঞ্জাবি দান করলেন। জোরে কন্যা মারহাবা। তোমার পাঞ্জাবিটা দিয়া বলে পাঞ্জাবিটা পরা মাথাটা খালি দেখা যায়, গৌসে তোমার নিজের একটা পাগড়ি তারা দিয়া দিলেন। চিন্তা করছেন নি বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় পীরের পাঞ্জাবি পীরের পাগড়ি পাওয়া গেছে, তার ভাগ্য কত ভালো, ভাগ্য
কত ভালো, নসিব কত ভালো। এই জন্য আশেক বলে ওরে বাজারে সাদা আমার কি আমার অঙ্গে না লাগাইল, মুর্শিদ তোমার গায়ের পুরা জামা দিয়া আমার কাপড় পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও কন্যা আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। কোন বাপর প্রকার মৌলবি দিয়া মোর জানাজা লাগি দিও, একটা তরিকতার পাগল পাইলে মোর জানাজা পরাই দিও, যাইতে আমার সঙ্গে নিও কন্যা আর কোন দর চাই না মুর্শিদ, আর কোন দর চাই না মুর্শিদ, যাইতে আমার সঙ্গে নিও। ও মুসলমান ইমানদার, এ পীর কালার আমার বাবা, শুনো রে শুনো, নিজের পাগড়ি আর পাঞ্জাবিটা দিয়া তারা বলে বাবা তুমি তোমার হাতটা আমার কাছে বাড়াইয়া দাও। বলো হুজুর আপনার কাছে বাড়াইয়া দিলাম। বলো তাইলে তুমি আমার কাছে আবার মুড়ি দাও। মনে রাখবেন মুড়ি দেওয়া এটা খারাপ জিনিস না। মুড়ি দেওয়া মানে বায়াত হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, এরাদাবদ্ধ হওয়া, কারোর কাছে কোনো বিষয়ে ওয়াদা করা। আপনি যে মুড়ি দিয়েছেন আপনার পীর যখন আপনারে হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে মুড়ি করাইছে, তখন আপনি ওই সময় বলছেন আল্লাহ আপনার কাছে শিরিকি, বেদাতি, সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ, এই গুনাহ থেকে মাপ চাই এবং আর কখনো এই গুনাহ করব না। আল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবো, পরের হক লঙ্ঘন করব না। এই বিষয়গুলো আপনারা বলে নাই? পীরের কাছে বায়াত দিয়েছেন বলেন নাই? বলছে। আচ্ছা, পীরে যে আদেশ করছে আপনি এটা মানেন নাই, আপনি কি করেন নাই? আসলে কি আপনি এটা নামের মুরিদ না কামের? অবশ্যই নামের মুরিদ। তাহলে কামের মুরিদ হইতে হইলে পীর যে হুকুম করবে, পীর যে আদেশ করবে, ওই হুকুম আর আদেশ মানা লাগবে। আসলে তো পীর হুকুম করে না, পীর কোরআনে আল্লাহ যা আদেশ করে তা বলে। পীর আপনার পথ প্রদর্শক, সিরাতাল মুস্তাকিম দেখানোর জন্য আপনি একজন পীরের হাত ধরে আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিস মোতাবেক আপনার জীবন সাজান, এছাড়া আর অন্য কোনো কিছু না। এই জন্য আমাদের উচিত আমরা আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতো সাজাবো। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আমার মুসলমান ইমানদাররা, সে বলে হুজুর আমাকে গৌসে পাক বলেন তোমার ডান হাতটা বাড়ায়া দাও। আমি আমার ডান হাতটা বাড়ায়া দিলাম। হুজুর বলে আমি তোমাকে 2টা বিষয় মুরিদ করাবো, 2টা বিষয় বায়াত করাবো। হুজুর কোন বিষয় বায়াত করাবেন? বলে 1 নাম্বার তুমি বায়াত করবা এখন থেকে আর তুমি নামাজ ছাড়বা না, 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা বিষয় হইল তুমি কোনোদিনই মিথ্যা কথা বলবা না। হুজুর ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি নামাজ ছাড়বো না, আমি এখন থেকে মিথ্যা কথা বলবো না। হুজুর আমার বায়াত গ্রহণ করা শেষ নেই, বড় হয়ে শেষ। না তুমি এখান থেকে যাও, এখন আর তোমার অন্য কোনো কাজ নাই। তুমি 2টা বিষয়ের উপর আগে আমল করো, এরপর তুমি অন্য বিষয়ের উপর আমল করবা। হুজুর বলতে পাকের কথাটা শুনে ওই ব্যক্তি বলেন আমি বের হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আজকে রাতকে যদি চুরি না করি, আগামীকালকে খাওয়ার মতো আমার ঘরের মধ্যে কোনো মাল নাই। আমার স্ত্রীও বলেছে আমি যদি চুরি করে মাল নেই আমি যেন তারা না খাওয়াই, কিন্তু চুরি না করলে আমার কোনো রাস্তা নাই, আমার কোনো উপায় নাই। আমি কেমনে আমার পরিবার পরিচালনা করব? এবার আমি এই কথা চিন্তা করতে করতে যখন হাঁটতেছি, সামনে ইরাকের রাজধানীর রাজার বাড়িটা, আমার মনটা চাইলো আগে তো ছোট কারো জায়গায় চুরি করতাম, যেহেতু বাদশার বাড়িটা সামনে আসছে, আজ আমি ইরাকের বাদশার বাড়িতে যা চুরি করবো। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে, বাড়ির সামনে দাঁড়ান থাকে না? এই মা বোনেরা এখানে যারা আছেন আওয়াজ দিয়েন না, মনে রাখেন কোন মহিলার গলার আওয়াজ যদি পর পুরুষ শুনে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আমরা এই বেডি এবারে বেডি যদি ডাক দেয়, ফুতের যদি ডাক দেয়, কইরে আওয়াজ কইরে ওই 3 বারে ওনা যায়। কি মহিলার গলার আওয়াজ, মহিলা যদি তার জামাইও যদি রাতে গাড়িতে গোলামের ফুট খাওয়াইতে পারতি না, বিয়া করতে কি লাগা ঘরের থেকে 3 গো 4 গো মনে যায়। আল্লাহর ওয়াস্তে মা
আপনার গলার আওয়াজ কোন পুরুষ শুনুক আর আপনি কবিরা গুনাহগার হন, আমি চাই না। আল্লাহ রাসূল তো এভাবে বলছেন, কোন মহিলার কোরআন তেলাওয়াতের আওয়াজও কোন পরপুরুষ শুনতে পারবে না। এটা ফতোয়া, এটা মাসালা, এটা কি ফতোয়া এবং আল্লাহর নবীর হাদিস। তাহলে মা বোন, আপনাদের গলার আওয়াজ উঁচা করার আগে চিন্তা করবেন আপনি একটা কবিরা গুনাহ করতেছেন। আপনার গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শুনে আপনি একটা কবিরা গুনাহ করতেছেন। এজন্য আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মা, আত্মীয় স্বজনের মধ্যে যারা মহিলা আছে তাদের গলার আওয়াজ অন্য পরপুরুষকে শোনানোর আগে সাবধান। আর আপনি সাবধান হবেন দূরের কথা, আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে অবাকভাবে কথা বলতেছে, আপনি বাধা দিচ্ছেন না। কারণ কি? বলে আরে তার ভাইয়ের মতো। জি না, আল্লাহ নবীর হাদিস শরীফে বলতেছে একটা মহিলার জন্য তার দেবর ভাই না, তার দেবর তার জন্য কালসাবের মতো। আপনি ভাইয়ের মতো বলে সামনে বসে গেছেন, কথা বলেন না কেন? আপনাদের আশেপাশের এলাকার এক ছেলে বিদেশ থেকে আমার কল দিছে, 2টা ছেলে পালায় তার স্ত্রী চলে গেছে। আমার কাছে ফোন দিয়েছে, কান্নাকাটি করতেছে, হুজুর আমি আমার স্ত্রীর জন্য আমি কান্দি না, সে চলে গেছে, সে একটা ছেলে পাবে, কিন্তু আমার 2টা ছেলের এতিম বানাই দিয়ে চলে গেছে। আপনাদের আশেপাশে আছে, গত বছর মাহফিলে ছিল, আমি কয়েকটা মাহফিলে বলছি, ও মহিলারা তুমি এটার কারণে তোমার নিজের সন্তানদেরকে ছেড়ে দিলা। তোমার গলার আওয়াজ এই জন্য আমি আমার মাহফিলের বন্ধুদেরকে বলছি, তুমি সব করো, তোমার বন্ধু বান্ধবরা তোমার ঘরে তোমার বউয়ের সাথে কথা বলতে, তোমার বউয়ের গলার আওয়াজ তোমার চাচাতো ভাইকে শুনতে দিও না, মামাতো ভাইকে শুনতে দিও না। আর কত সুন্দর ভাবি আসেন, একটা সেলফি। ঠিক ঠিক মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস আমি শোনা দেই। যারা জিনা করে বিচার করে, আপনারা যারা এখানে আছেন আপনারা শুনে নেন, যারা জিনা বিচার করে আল্লাহর নবী বলে 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। কোন সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার বলেন, যখন কোন ব্যক্তি জিনা করে, জিনা করার সময় ওই ব্যক্তির ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান তার কাছে ফিরে আসে। ও যুবক ভাই, তুমি জিনা কোনটাকে মনে করো? তুমি হয়তো মনে করো কোন মহিলার সাথে মেলামেশা করাই শুধু জিনা। না না না, বিবাহ ছাড়া তুমি যে একটা মেয়ের সাথে ফোনে যোগাযোগ করো, প্রীতি সম্পর্ক লাগাও, এ তো জিনা। এটা করার সময় তোমার ঈমান থাকে না। এজন্য কোন অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনার যেন জিনা না হয়, আপনার যেন চোখের জিনা না হয়। আপনি মনে করতেছেন মনে হয় একটা পুরুষ একটা মহিলার সাথে, একটা মহিলা একটা পুরুষের সঙ্গে মেলামেশা করলো মনে হয় এটাই জিনা। না না না, আল্লাহ নবী কয় মানুষের চোখ দিয়ে জিনা হয়, মানুষের কান দিয়ে জিনা হয়, মানুষের মুখ দিয়ে জিনা হয়, মানুষের হাত দিয়ে জিনা হয়, মানুষের পা দিয়ে জিনা হয়। ইয়া রাসূলুল্লাহ কেমনে জিনা হয় আপনি বলেন না? আমার নবী কয় কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম কোন নারীর দিকে তার চোখ দিয়ে তাকায় তাহলে তার চোখের জিনা হয়। কোন নারী যদি তার স্বামী ছাড়া কোন পুরুষের দিকে তাকায় তাহলে মহিলার চোখের জিনা হয়। কোন পুরুষ যদি কোন মহিলার কানে তার আওয়াজ তার কান দিয়ে শুধু শোনে তাহলে তার কানের জিনা হয়। কোন মহিলা যদি তার পুরুষের আওয়াজ মনোযোগ দিয়ে শোনে তাহলে তার কানের মধ্যে জিনার গুণা হয়। কোন মহিলা যদি তার গলা দিয়ে মুখ দিয়ে কোন পুরুষের সঙ্গে কথা বলে তাহলে তার মুখের গুণা হয়। যদি কোন পুরুষ যদি অন্য কোন মহিলার সঙ্গে তার মুখ দিয়ে কথা বলে তাহলে তার আমার মধ্যে জিনার গুণা হয়ে যায়। কোন মানুষ যদি কোন মহিলার হাতের মধ্যে কোন কারণ ছাড়া কোন অসুস্থতার কারণ ছাড়া ধৈর্য করে তাহলে তার হাতের জিনা হয়। কোন মানুষ যদি তার পা দিয়া কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করতে যায়, মহিলা তার জন্য গায়রে মাহরাম, ওই মানুষটার পায়ের জিনার গুণা হয়। এই জন্য সবার কাছে সাবধান। আপনারা বলেন জিনা করার কারণে ওই ব্যক্তির ঈমান থাকে না, চলে যায়। তাহলে জিনা করা যাবে? জিনা কি খালি মেলামেশা করলে জিনা? তার মানে চোখ দিয়ে মহিলাদের দিকে তাকালে কিসের জিনা? কান দিয়ে মহিলাদের গলার আওয়াজ শুনলে কিসের জিনা?
ব্যক্তির ইমান থাকে না, তাহলে 2 নাম্বার কার ইমান থাকে না? আল্লাহর নবী বলে চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না। আপনি চোর কোনটারে বলেন? মনে করেন আপনার 1 মণ ধান আপনার উঠানে, আপনারা ঘুমায় গেছেন, রাত্রবেলা 20 কেজি নিয়ে গেছে, আপনি জানেন না এটাই শুধু চুরি। দোকানের মধ্যে আপনি চাল বিক্রি করতেছেন, তাহলে দেওয়া লাগবে 1000 গ্রাম, মানে 1 কেজি। আপনি দিলেন 3.5 পা, এটাও চুরি। আপনার পানিটার দাম হলো 12 টাকা, 15 টাকা বিক্রি করলে আপনার লাভ হবে 3 টাকা। আপনি চুরি করতেছেন কিভাবে শোনেন? আপনি বলতেছেন এই পানিটা আমার কিনাই হলো 15 টাকা, তুমি যদি 20 টাকা দাও তাহলে আমার 5 টাকা লাভ হবে। এটা আরেকটা চুরি। এটা কি? তার মানে চোর যখন চুরি করে, বাবা বড় গাছের ফল খেয়ে ফেলবেন টান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময়? জি না বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের কাছে আম জাম খেয়ে ফেলবেন, গরু খেয়ে ফেলবেন, আপনি মনে করতেছেন এটা চুরি? না, এটা চুরি না। তার মানে চুরি কোনটা? কারণ অনাকাঙ্ক্ষিত ভাবে অনুমতি ছাড়া সে জানে না তার ঠকা দেওয়া, এটা হলো চুরি। তার মানে চোর যখন চুরি করে তখন তার ইমান থাকে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইমান ফিরে আসবে না। 3 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, নেশাখোর যখন নেশা করে, নেশাখোর নেশা করার সময় তার ইমান থাকে না। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ইমান ফিরে আসে না। এই বীরখাল এলাকায় কত গান জুটিরা ঘুরে বেড়ায়, আশেপাশের এলাকার মধ্যে কত বাবা কোররা ঘুরে বেড়ায়। শুধু এইটা না, আবার বর্তমানে বাবা কোররা বাবা খাইব দূরের কথা, কম দামি ওষুধ পাওয়া যায় ডাক্তার দোকানে। আমি আজকে 2 মাস একটা ডাক্তার দোকানে বসি, গান জুটি টাইপের পোলা পাইনাইসা মাঝে মাঝে সব সময় একটা ওষুধের নাম জিজ্ঞাসা করতে হয়, তার টাপ মিলবে। পেন্টাখোর বাড়িতে পেন্টাখোর, আমি জিজ্ঞাসা একই ওষুধ তারা বারবার চাই, আপনি বলেন নাই। ওষুধরা কেন রাখেন না? বলো তাই না, আপনার কাছে আছে কিন্তু আমরা বেশি না। তারা এই ওষুধরা চিকিৎসার জন্য নেয় না, এই ওষুধরা তারা নিয়ে যায় তারা নেশা করার জন্য। এটা ঘুমের ওষুধ, এটা খাইলে নাকি তাদের মাথা পাতলা থাকে, এই জন্য তারা সে ওষুধ নিয়ে যায়। মনে রাখবেন বাবা, নেশা যারা করো, নেশা যারা করো, ইয়াবা যারা পান করো, তোমরা যারা গাঞ্জা পান করো, মদ পান করো, তোমরা যখন নেশা করো তোমাদের এই নেশার কারণে তোমাদের ইমান থাকে না। কালেমা পড়ার আগ পর্যন্ত তোমার ইমান ফিরে আসে না। এই জন্য নেশা করতে সাবধান। এখানে আপনারা অনেকের বসে সিগারেট পান করেন, আপুজিরা আপনারা এটারও নেশা মনে করেন না, এবার আপনারা নেশা মনে করেন না, কিন্তু জানেন বাবা, জানেন এই সিগারেটটা মাকরু তাহারিমের অন্তর্ভুক্ত। মাকরু তাহারিমে কি জানেননি? এটা হারামের অন্তর্ভুক্ত, হারামের কাছাকাছি পর্যায়ে। আপনি যেটা বারবার পান করেন আপনি তার মাত্রা জানেননি। সাহাবায়ে কেরামকে আমার নবী বলে, তোমরা কি জাহান্নামী মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামী মানুষ দেখতে চাই। বলে তোমরা তার দিকে তাকাও যে ব্যক্তির মুখের মধ্যে আগুন দেখা যায়, আগুন। আপনারা বলেন বাবা, আগুন তো কারোর মুখের মধ্যে নাই, যদি সিগারেট খাইদের মুখে বেশি আগুন খায়। তার মানে জাহান্নামী মানুষ দেখতে চাইলে কাদের দিকে তাকাও? যারা মুখে আগুন, তাহলে আগুন থাকে কারোর মুখে। তার মানে এদেরকে চিনলে কাদেরকে চিনা হয়ে যাবে? আপনাদের কি কষ্ট হইতেছে? আপনারা ইশারা ইঙ্গিত দিয়েন না, সে আর দেখলে ভূত দেখলে তো বোঝা যায় কোনটা খাবেন না। ইশারা ইঙ্গিত দিলে বীরখালের প্রমাণ যে হলো বেশি সালাদ দিতে তোমরা রাস্তা বান্ধা। মেম্বার বাদ দিন। আচ্ছা, মেম্বরকে কত? মেম্বরের যদি চেয়ারম্যান না দেয় মেম্বরে খাইবো? আচ্ছা, চেয়ারম্যানের যদি উপজেলার থেকে না দেয় উপজেলা চেয়ারম্যানে খাইবো? উপজেলার যদি এমপি থেকে না দেয় খাইবো?
পুরো সামদিনার এই কাদুকে অনেক ভক্তা রাস্তা আছে, একটা ভালো রাস্তা না। তার মানে বোঝা যায় এতদিন পর্যন্ত যেটি রাত করে খাইছে সব বিফুল, ভবিষ্যতে যেটি পারত না এটিও ফুল। কথা ক্লিয়ার? পরন্তু এরা বলেন কি লেগে আপনি কারো চুল করলেন, এরা যারা করে নাই এরা আল্লাহর কাছে কি জবাব দিবে এরা নিজেরও জানে না। আমি আজ পর্যন্ত আমার কোন মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিই নাই, কিন্তু আমি এমন জায়গায় এমন কথা বলছি রাজনৈতিক নেতারা সেটা লাগছে কিন্তু কিছু কইতে পারে না। সে বলবে কিভাবে, বলার মতো তার কোন ওয়ে নাই। আপনাদের চান্দি নেই, ওই যে হাইকোর্টের দিকে যাইতে এক মাহফিলে যায় বলছি, এলাকার মেম্বার চেয়ারম্যান হয়, এরা ভোট চুরি করে মেম্বার হয়েছে, আর নাইলে এরা মানুষে ঘুষ দিয়ে। আপনারা যারা আছেন আপনারা এদের থেকে 500 টাকা খাইয়ে ভোট পাচ্ছেন, ঠিক এখন যদি ঠিক হয় বেড়াতে আপনারা প্রতি ঘরে 500 করে প্রতি ভোটে দিছে, বেটা রাস্তা করবো কেন, বেড়া তো এরিয়াতে বলো তার মানে হয় মেম্বার চেয়ারম্যান খারাপ না জনগণ খারাপ। আপনারা বালা মানুষের ভোটও দেন না, আবার টিয়া ছাড়া ভোট দেন না, টিয়া দিয়া ছাড়া তো ভোট দেন না, রাস্তার টেহা আইলে উপর দিয়ে ফিনিশিং দিয়ে অপেক্ষা হলা তারা দিছে এটা কোনো লাগবো না। ঠিক আছে রেখে বলেছি কথা আছে এমন অবস্থা, যারাই এমন কাজ করবে তারাই দুনিয়ার জমিনের মধ্যে বাতিল এবং তারাই অহিংস অত্যাচারী। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কথা ঠিক আছে না? তো যে কথা বলতেছিলাম, 3 প্রকার ব্যক্তি মনে রাখবেন, নেশাখোর, জিনাখোর। এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না যতক্ষণ কালেমা না পড়ে। আল্লাহ তাআলা এই 3 প্রকার ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত দান করেন, করেন আমিন। তো কথা কোথায় ছিলাম? বাদশার বাড়ির দারোয়ান আসেনি, দারোয়ান থাকে না? তো যে ব্যক্তি চুরি করবে সে প্রবেশ করতেছে, দারোয়ান তারা বাধা দেয় না। দারোয়ান বাধা দিব কেমনে? কারণ চুরি করার আগে কার দরবার থেকে এসে দরবার থেকে আসছেন। এ বন্ধু আমার, শুধু গৌসে বাগের দরবার থেকে আসো নাই, গৌসে বাগের দরবার থেকে আসার সময় গায়ের মধ্যে গৌসে বাগের পাঞ্জাবি, গায়ের মধ্যে গৌসে বাগের পাখি আসে না নাই? আমি তুমি চাচ্ছি আমার দিন ভাই আমি পড়ে গেছি। আমার শেষ, আমার ওয়ান আর বেশিক্ষণ না ভাই, আমার সময় আর আসেনি। আচ্ছা আমি এই ঘটনাটা শেষ করি আর করে বিদায় নেব, ঠিক আছে না? আর একটু কষ্ট করে বলবেন। আমি বলি আপনারা বলি, আমি মাইক্রোওয়েভ বদনাম করতেছি না। আপনারা, আমি এর আগে আরো কয়েক জায়গায় বলে গেছি এদিকে আইসা, আমি বলছি আমার কেউ দাওয়াত দিলে আপনারা কষ্ট করে আপনার টাকা দিয়ে আনেন, কিন্তু আপনাদের মাইক গুলা ভালো আনেন, কষ্ট করে না। আপনি হেরে করলে না বলবো কি, হেরে একটুটুক আছে, আপনি এর থেকে ভালো জেনে আছে এনে কম না। আমি হেরে টাকা বাড়াই দেন 5,000 দেখবেন এও ভালো মনে দিলেন। আমার তো এলো কম বাধা চাই কিটা আমার বাধা মাছ ছবি কেমন শোনেন আমার বাবা। আমি আবার তোমার বাসে দিকে তুমি মনে আমার ফুট ফুট করে নেয় আমার মাই কেন 2টা খাওয়ানোর কথা ছিল, কই খাওয়ান কই নাকি হয়তো তোমারও তুলে দিচ্ছি, আমি তোমার কথাছি না। পাড়ার দিক মতো জন আবার বড় বড় করো সারা দোয়া করি। ওই যে হের পক্ষে কথা বলছি যে কোন হ্যাঁ কথা হইতে গেছে। আমার আগে যে সরোয়ার ভাই ওয়াজ করলো তখন তো এবার ফিলেছি মাইকে দিয়ে আওয়াজ ছিল, এই ধরনের আওয়াজ নাকি এবার থেকে শোনান না? আমার বলার দাম বেশি না? আমার তো আওয়াজ না, আমি তো সত্যি যে মাফি করছি, কালকে মাফি করছি, আওয়াজ আছে না? আমার বাবারা গার মধ্যে পাঞ্জাবি আর পাগড়ি ঠিক, দারোয়ানও ঠিক, ঠিক আছে? দারোয়ানরা সুরে উল্টা ঘুরে আসা জিজ্ঞাসা করতেছে, হে দারোয়ান, আমি যে তোমার বাসার বাড়িতে ঢুকি, তুমি যে আমারও করতেছো না, আমি তো চুরি করি, আমি চুরি করলে তোমার কি কোনো অসুবিধা হবে না? ডাক দিয়ে বলে, আপনার শরীরে যে পাঞ্জাবি দেখা যায়, আপনার শরীরে যে পাগড়ি দেখা যায়, এই পাঞ্জাবি আর পাগড়ি দিয়া আপনি কখনো চুরি করতে পারেন না।
আমরা সমাজে এমন বহু পাঞ্জাবি টুপিওয়ালা আছে যারা পায়বাতি করে জমি দখল করে করে খায়। আমরা সমাজে এমন বহু টুপিওয়ালা দাড়িওয়ালা শুরুতে লাগা ফলা আছে যারা খেতের লাইন কাটতে কাটতে এক একটা লাইনে হাতের রান বানাইছে। আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা রাস্তা দিয়ে যাওয়ার সময় লুঙ্গিয়া দিয়ে গালাগালি করে। এমন লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন আছে না নাই? তার মানে বোঝা যায় লেবাস ভালো কিন্তু ভিতর কি নাই। আমার মুসলমানেরা এবার এই কথা শুই না বাদশার বাড়িতে প্রবেশ করছে। যেহেতু দারোয়ান মনে করছে তিনি শোন না, দারোয়ান ডাক দিয়ে কয়, হে ভাই, এত সুন্দর পাঞ্জাবি ও পাগড়ি লাগায় আপনি চুরি করতে পারেন না? আপনি মনে হয় বাদশার কোন দোস্ত, আপনি যান বাদশা বাড়িতে আছে, বাদশার সঙ্গে দেখা করেন। বাদশার বাড়িতে যাইলাম, যে দেখেন স্বর্ণমণি মুক্তা গিরা দখল টাকা পয়সা আছে সব নিয়ে আসতো। এগুলা একটা গাড়ির মধ্যে ঢুকাইছে। এই টাইমে চারিদিকে আঘাত হইতেছে। আসসালাতু খায়রুম মিনান নার। মানুষ বের হয়ে যাবে, চুরির মাল নিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এই কথা চিন্তা করা বাসার একটা ঘরের মধ্যে লুকায় বছর মালগুলো নিয়ে সুন্দর মতো আগাম যখন হয় ঘরের কন্যারা দাঁড়ায় ধরে নামাজ পড়ে। কারণ কৌতুবাকে তারা শিখিয়ে দিছে সব করা যাবে, নামাজ করা যাবে, নামাজ পড়তেছে। আচ্ছা, চুরি করা যাবে এটা কি রসুলবাগ শিখিয়ে দিছে? আমি শাহপুরের মুরিদ, মাথায় শাহপুরের টুপি। আপনি রাঘবপুরের মুরিদ, মাথায় রাঘবপুরের টুপি। আপনি কালিয়াপুরের মুরিদ, মাথায় কালিয়াপুরের টুপি। আপনি আবেদ শাহ মাদানী বাহাদুর শাহ দরবারের মুরিদ, আপনার মাথার ভিতরে ওই দরবারের টুপি। কিন্তু আপনি চুরি করেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি ফরের হক মাইরা খান। আচ্ছা, এলাকায় কি বিশ্বের বদনাম হইব? কেন আপনারা তো বদনাম করেন? শাহপুরের টুপি লাগে হ্যাঁ নামাজ পড়ে না, তো বদনাম কি হ্যাঁ না শাহপুরের হয়? সুদটার দল করে কে করছে দরবারের টুপি লাগে নামাজ না পড়ছে? দরবারের টুপি লাগে তুমি সুদের ব্যবসা করো, আল্লাহ কথা এটা মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ বলি দরবার করে না, নামাজ পড়ে না, এত তো নামাজ পড়ে না, এর ওই দরবারে মুরিদ থাকতে পারে? মাইজবান্ডার দরবারের মুরিদ এলাকা আসেনি? মাইজবান্ডার দরবারের কোন পীর আজ পর্যন্ত বলে না যে নামাজ পড়ে না, কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না। এর কারণে পুরো মাইজবান্ডার মাইজবান্ডার দরবার শিখে দেয় সামাকাওয়ালি করো, কিন্তু সামাকাওয়ালির ভিতরে এমন কোন উগ্রতা ছড়াইও না, এই উগ্রতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি হয়। আমরা সামাকাওয়ালি করণ লেগে যে শিল্পী আনেন, এই শিল্পী গান জাগাইয়া স্টেজে না উঠলে গানে যান। করতেছে এরা বুঝছে করে না বুঝছে গান বাজনা আপনি করবেন, আপনি সামাকাওয়ালি করেন যেটা শরীর বিধান আছে, কিন্তু আপনি শরীর বিধান উপেক্ষা করে বেরিয়ে তেমনি তুলে গান বাজনা করবেন। কথা বলা গেল দরবার এটা শিখিয়ে দিচ্ছে আপনাকে। আপনি মাইক লাগাই দিচ্ছেন, সারা রাত বাজতেছে। গতকালকে গত পরশুদিন আমি মঈনুদ্দিন আল মাইজবান্ডারি হুজুর কেবলার সন্তান সাইফুদ্দিন বাবার আমি একটা ভিডিও শেয়ার করছি। হুজুর কেবলার দরবার থেকে ডাইরেক্ট আদেশ প্রয়োজন রাত্র 8টা পর্যন্ত বাগান, এরপর যদি হয় আপনি মানুষকে কষ্ট দিয়া সামা করবেন আর আপনি মনে করছেন আমল নামায় সওয়াব হবে। জি না, সওয়াবের পরিবর্তে ডাবল গুণ হবে। এগুলার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। যারা এমন বাজে বাজে কাজ করে এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা? তবে সুন্নি দাবি করে বাতিল ফেরকার সাথে গোলাগুলি করে চলবেন না। সমাজের ফতুয়া নতুন নতুন ফিতনা চালু করে দিচ্ছে, আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন। এটা হয়ে গেছেন আমাদের মধ্যে চারদিকে আদান বাদশা নামাজ আদায় করতে উঠে গেছেন, তাকে দেখতেছেন বাদশার সিন্ধুক গুলা খোলা। বাদশা চিন্তা করলেন মনে হয় মণিমুক্তা জহরত গুলা চুরি হয়ে গেছে, আরে এটা করা যাবে না। বাদশা তাড়াতাড়ি তালাশ করা লাগলেন। তালাশ করতে করতে দেখলেন একজন বুজুর্গ, মাথার মধ্যে পাগড়ি, শরীরে পাঞ্জাবি, নামাজ পড়তেছে, পাশে দিয়ে একটা বড় গাছ দিয়ে যার পোটলা দেখা যায়। উনি পাশে যাইয়া
পোটলাটা খুইলা দেখতেছেন, ওই পোটলাটার মধ্যে মনি মুক্তা জহর টাকা পয়সা যা আছে সব আছে, কিন্তু আল্লাহর ওলিরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। বাদশা কয় আমি এতদিন পর্যন্ত এমন একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, যে ব্যক্তি পরের হক লণ্ঠন করবে না, মানুষের সম্পদ রক্ষা করবে। হুজুর নামাজ শেষ করেন, আমি আপনার কাছে আজকে বায়াত গ্রহণ করব। কিন্তু যার কাছে বায়াত গ্রহণ করবো কয় আসলে কি আসলে বায়াত করেন না, মানুষটা সুর। নামাজ শেষ করার সাথে সাথে বাদশার ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার মাল সামান গুলা মনে হয় চোরের কাছ থেকে উদ্ধার করছেন। চোরা বেটা মনে করলেন এখন যদি আমি স্বীকার করি আমার মারবে, কিন্তু না না, আমার আব্দুল কাদের জিলানির মতো বসে পাক বলেছেন মিথ্যা কথা যেন না বলি। চোরা বেটা ডাক দিয়ে কয় বাদশা না না না, আমি চোরের কাছ থেকে মাল বাঁচাই নাই, আমি নিজেই চুরি করছি। বাদশা কয় দেখছনি কত বড় আল্লাহর ওলি, একটা চোরের দায় থেকে বাঁচানোর জন্য নিজের কান্দে চোরের বোঝা নিছে। বাদশা কয় হুজুর আপনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি ব্যক্তি তালাশ করতেছি, আমার মনে হয় আপনার মতো হক্কানি আর কেউ নাই। হুজুর আপনি আমার এই মুহূর্তে মুরিদ করাবেন, আপনার কাছে বায়াত করাবেন, যদি বায়াত না করান আমি আপনার কদম ছাড়বো না। গুরু গুরু কোন মারহাবা। আমি মুরিদ করামু, মুরিদ যদি না করাই সুর করে যদি ফিরে দেয়, এ মুরিদ এসে তো সময় লাগে নাই, এই রাত্রে তো মুরিদ হয়ে আইলো। একবার বাদশা মুরিদ যে তো হইবা ওযু করা লাগবে, ওযু করো। বাদশা কয় আমি আর দূরে গেলাম না, হুজুরের সামনে দাঁড়িয়ে ওযু করলাম, ওযু করে বললাম হুজুর এবার আপনি বায়াত গ্রহণ করান। হুজুর ডাক দিয়ে কয় বায়াত গ্রহণ করবা। এবার বাদশার বাড়ির চোরাটা চিন্তা করতেছে আমি কেমনে বায়াত করাবো, গাউসে পাক আমার এমনি বায়াত করাইছে, আমিও এমনি করে বায়াত গ্রহণ করাবো। হুজুর গাউসে পাকের কথা মোতাবেক বাদশারে ডাক দিয়ে কয় বাদশা তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটা দিছেন, আর ওই চোর মানুষটা গাউসে পাকের মুরিদটা হাতের মধ্যে এভাবে হাতটা রাইখা বলে তুমি আমার সাথে ওয়াদা করো এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বা না, এখন থেকে আর কোনোদিন চুরি করবা না, এই তিনটা দুইটা বিষয় ওয়াদা করো। বাদশা ডাক দিয়ে কয় হুজুর ও হুজুর আমি মনে করছিলাম হক্কানি কোন মাসায় কেমন হক্কানি কোন পীর নাই, ওদের আপনার মতো হক্কানি ব্যক্তি আমি দেখি নাই। ওদের আপনি আমার দুইটা বিষয় বায়াত করাইতেন, ওই দুইটা বিষয় আমার জন্য বড় মূল্যবান। ওদের আমি যদি নামাজ ফেরা দেই জাহান্নামেতে আমি লাকড়ি হয়ে যাওয়া লাগবে। ওদের আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ তাআলা মিথ্যাবাদীকে পছন্দ করে না। ওদের এখন থেকে মিথ্যা বলবো না, নামাজও ছাড়বো না। ওদের আপনি এই স্বর্ণমণি মুক্তা দহরত গুলা নিয়ে যান, তবে আপনার এই স্বর্ণমণি মুক্তা গুলার মাধ্যমে আমি আপনারে কইরা পাইছি। ওরা ডাক দিয়া কই দেখছনি চুরি করতে আসছিলাম, কিন্তু মুরিদ করে স্বর্ণ মুক্তা মণি মুক্তা নিয়ে যায়, কিন্তু আমি যদি এত স্বর্ণ মণি মুক্তা আমার বাড়িতে নেই, আমার স্ত্রী আমার চোর বলবে, আমি এগুলা বাড়িতে নিতে পারবো না। বাদশা কয় নেওয়া লাগবে, না নিলে হুজুর আমি আপনারা ছাড়বো না। এবারে চোরা ব্যক্তি গাউসে পাকের মুরিদরা তাদের মধ্যে মাল সামান গুলা নিয়ে যখন বের হয়েছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। গাউসে পাক কয় হে আমার মুরিদ, বাদশারে মুরিদ করে আইছনি। বাদশারে মুরিদ করে সামনে দাঁড়ান কেন, আমি চুরি করতে গেছি এনে। বাবা মনে রাখবাম যারা হক্কানি পীর কি পীর ফিরটা কি ফির আমার কোন কি ফির যেটা মুরিদ বেরিয়ে তুলে বয়ে যায় এটা ফির হক্কানি না, এটা মাথা আছে তো। আমরা কুমিল্লার এই অঞ্চলে কোথাও এটা হয় না, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ সহ অনেক জায়গায় আমি যাওয়ার পর দেখছি বহুত ফিসাব মুড়িতে শিখে দাঙ্গাই দিছে, ফিসাবে খাইছে। এই মাহফিলে আমি তার বিরুদ্ধে কইয়াছি, এরপর থেকে এই এলাকার আশেপাশে দাওয়াত দিতে না, আর আমার এই দাওয়াতের দরকার নাই। ওই ফাঁসের এলাকা দাওয়াত দিতে ওই মাহফিলে দেখা দিয়া তার ডাফল হাদিয়া দিয়ে লয়ে গেছে। তার মানে আমি বুঝছি আল হক্কু মুররু নিশ্চিত কথা তিতা, কিন্তু তিতাটা বলার কারণে আল্লাহ তাআলা আমারে অধিক পরিমাণ পুরস্কার দান করছে। আলহামদুলিল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ। আমি এতটুক মনে করি হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোন আলেমী দিন আজ পর্যন্ত আমার বিরোধিতা করছে না। আমি দেখছি যদি বিরোধিতা করে থাকে এটা বিরোধিতার উল্টা পাল্টা আছে। জি জি জি, আপনাকে বুঝতে পারছেন? ওই দিন কমি আলেম আমার ওয়াজ শুনছে, পুরা ওয়াজ শুনছে, এলাকার পোলাপান আমার 3 বছর দাওয়াত দিব দাওয়াত দিব দাওয়াত দিব কয়, কিন্তু হুজুর কইছে মুরুখ খায় দাওয়াত দিস না। পোলাপান 3 বছর হুজুরের কথা মাইন না, 4র্থ বছর কয় দূর
হুজুর যেহেতু আমরা মাথায় দেয় সব আমরা হুজুর থেকে লগে এক করে মাহফিল না করে আমরা আলগা করি, আলগা মাহফিল করে আমার দাওয়াত দিচ্ছে। হুজুর এমনি আমরা মসজিদের হুজুর, উনি এমনি আমাদের আকিদার না, অন্য আকিদার, কিন্তু হুজুর আমরা আপনাকে দাওয়াত দিতে দেয় না। আমি বললাম হুজুরের কথা তোমরা মানতা? হুজুর 3 বছর মানছি, চতুর্থ বছর আর মানছে না। সর্বক্ষণ পর্যন্ত কবর হাসরের ওয়াজ, ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করছি। 2.5 ঘন্টা ওয়াজ করার পর হুজুর লগে দিয়ে আমার বসে মনে হতে রাখি আমি কিয়াম করছি, হুজুর আমার সাথে কিয়াম করছে। পরে ঘরে করছে হুজুর এতদিন পর্যন্ত বিরোধিতা করছি, কিন্তু আপনি যে এভাবে ওয়াজ করেন আমি জানি না। আমি কেমন আমার হুজুর কয়া লাগতো না, ফুটের মতো মনে করে স্বামী করে ডাকবেন তো না বাবা, এ আদব তো ভালো লাগছে। আপনার ব্যবহার, আপনার কথা, আপনার চলাফেরা বাতিল ফেরকা হোক, আপনার শত্রু হোক, তাকে আপনার কাছে বানিয়ে দিবে একমাত্র আপনার চলাফেরা এবং কাজের কারণে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি আপনার কাজকে এমন ভাবে গঠন করেন যে কাজের কারণে আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। আপনি সেটা করতেছেন না। আমার মুসলমান ইমানদার হুজুর বলতেছেন বাবা ঠিক আছে তুমি মনে করতেছ হক্কানি বাপ্পানি জব কি কথা বলছিলাম, আল্লাহ নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ, ইদা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, এদের হক্কানি দিবে। কার কথা মনে হইব? এটার দিকে চাইও, তাহলে লাভ হবে। তুমি কার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে? যতদিন পর্যন্ত যে ফিরে চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইতো না, এই ফিরের কাছে বায়াত হওয়ার দরকার নেই। কথা ঠিক আছে? এবার শুনেন মুসলমানেরা, হুজুর গৌসে পাক বলেন তুমি মনে করছো তুমি আমার কাছে মুরিদ হয়ে গেছো, মনে হয় আমার কোনো কাজ নাই। মনে রাখবেন যারা হক্কানি পীর এরা রাত্র ভালোভাবে ঘুমায় না, এরা তাহাজ্জুদ নামাজ পড়ে ওনার মুরিদদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করেন। হক্কানি পীরেরা রাত্রবেলা ঘুমায় না, হক্কানি পীরেরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে। এতে শাহিন সাহেব ত্রিকুটের আওয়াজ চট্টগ্রামে আছে, লক্ষ লক্ষ মানুষ জশ্ন জুলুস করতে যায়। এই শাহিন সাহেব ত্রিকুটের একজন আওয়াজ হক্কানি বাপ্পানি পীর হযরত তাহের শাহ মাশরাফিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে একদিন প্রশ্ন করছে, হুজুর রাত্রে আপনি বেশি ঘুমান না, রাত্রেবেলা আপনি অল্প ঘুমান, হুজুর তার কারণটা কি? হুজুর উত্তর দিয়েছে আমার কাছে যত মানুষ বায়াতে রাসূল গ্রহণ করে, আমি যে তারা বায়াত করাই, আমি যদি ঘুমাইয়া থাকি তাহলে আমার মুরিদের হিসাব মিলাইব কে? আমি হক্কানি বিদায়, আমি আমার মুরিদের হিসাব মিলানোর জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মুরিদদের জন্য দোয়া করি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই ব্যক্তি কই হুজুর আর আমি চুরি করব না, আমি তওবা করলাম, তবে এই চুরির মালগুলো আমি কি করব? হুজুর কয় বাবা যতক্ষণ পর্যন্ত তুমি চুরির কথা স্বীকার করো নাই ততক্ষণ এগুলো চুরির মাল ছিল। বাদশার মুরিদ করানোর পর বাদশা তোমার এগুলো চুরির মাল দেয় নাই, বাদশা তোমার মুরিদ করানোর হাদিয়া দিছে। যা যা যা, আমি এই হাদিয়া গুলা করে বিদায় করে দিলাম, এই হাদিয়া দিয়া তুই তোর পরিবার চালা। ওই ব্যক্তি ডাক দিয়ে কয় আমি চলে গেলাম বাড়িতে, আমার স্ত্রী আমার চোর বলছে, আমার এলাকার মানুষ আমার চোর বলে পিঠে মেরে ফেলছে, এলাকার মানুষ আমার জানাজা দেয় নাই, আমার জানাজা ছাড়া দাফন করে ফেলছে, এলাকার সব মানুষ রাত্রবেলা স্বপ্ন দেখছো। এই এলাকার মানুষ তোমরা যারা চোর করে মারছো সেই চোর হইতে পারে না, সে একজন কামেল মুকাম্মেল ব্যক্তি। কেমনে রে? এক রাত্র আল্লাহর সৌগতে থাকার কারণে আমার আল্লাহ তারা চোর পাইকা আল্লাহর বন্ধু বানাইছে, চোর পাইকা একজন কামেল মুকাম্মেল বানাইছে। এই জন্য চুরি করো না, চুরি করো না, খারাপ কাজ করো না, পরের হক মায়া খাও না, আল্লাহর সৌগতে থাইকো। বাইবা তোমার জমি দখল করে খায় না, নিজের বউরে নিজের জিয়রে নিজের পুত্রের বউরে দখল ছেড়ে দিও না। মনে রাখবা বাবা, এগুলা যদি করো এগুলোর কারণে তোমার নামাজ রোজা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারা নিজের বউ রাস্তায় রাস্তায় লাঠিত হয়, বেড়াইতে লোকের রাস্তায় তারা কথা কয়, আপনার কোন এমন নামাজি বর্তমান সমাজে আছে না? না। তুমি যদি তোমার বউ তোমার মা তোমার জিরো যদি ছেড়ে দাও, এটার কারণে তুমি জাহান্নামে যাইবা, এটার কারণে তুমি আযাবের সম্মুখীন হইবা। আল্লাহর নবী বলেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ
দুজকে যাবে। শেষ হাদিস শরীফ বলে আমি আমার বয়ান শেষ করি, আপনারা হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ নবী বলে 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকের আগুনে জ্বলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না কোন 4 প্রকার ব্যক্তি একটা মহিলার কারণে দুজকে জ্বলবে? বলে কোন বাবা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর ওই বাবা যদি তার মাইয়ার পর্দা না করায়, মাইয়া যদি পথের ঘুরে, তবে ওই মাইয়ার কারণে বাবা দুজকের আগুনে জ্বলবে। 2 নাম্বার যদি কোনো ভাই কোন সন্তান তার মার পর্দা না করায়, ওই মা বেপর্দা হওয়ার কারণে তাহলে ওই সন্তান মার সাথে দুজকে জ্বলবে। 3 নাম্বার কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনের বেপর্দা হওয়ার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। আর কোন স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীর কারণে স্বামী দুজকের আগুনে জ্বলা লাগবে। এবার আপনারা আমার কথা একটার উত্তর দেন, আমরা যদি আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাইকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েকে পর্দা না করাই, আমরা তো তাদের কারণে দুজকে যাওয়া লাগবে। আমরা সবাই তাদেরকে পর্দা করানোর দরকার আছে না নাই? কতগুলো বিষয় আপনাদের কাছে কথা বলছি। 1 নাম্বার যে আয়াতে কারিমা তাকওয়ার ব্যাপারে কথা বলছি, বলি নাই? মুরব্বীদেরকে সম্মান, ইজ্জত, তাজিম এ ব্যাপারে কথা বলি নাই? পরের হক মাইরে খাওয়া যাবে, করা যাবে, নেশা করা যাবে, জিনা করা যাবে, এই ভালো ভালো বিষয়গুলো আপনাদেরকে বলছি। আপনারা যদি পরিবর্তন না হন, তাহলে আপনাকে আর ভালো আলেম দিয়ে ওয়াজ করেও তাসির হবে না। যদি মানতে চান এতটুকু মানবেন, যদি মানতে না চান আরো ভালোভাবে বুঝাইলেও মানবেন। এই জন্য আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, উদাত্ত আবদার থাকবে। আপনারা যারা বায়াতে রাসূল বহন করেছেন, হক্কানি রব্বানি পীরের হাত ধরেছেন, ওনারা আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেয়, চলার গতিবিধি শিখিয়ে দেয়, আপনি এভাবে চলবেন। যদি আপনার পীর আপনারা বলে এভাবে এভাবে চলো, আপনি চলবেন, আপনি চলতেছেন না। তো কথা বল না কেন? আপনি বায়াত গ্রহণ করছেন, কিন্তু আপনার চলাফেরা ঠিক নেই। আমার চলার তৌফিক দান করুন, আপনি পড়েন আমিন। হুজুর আসার আগে একবার দুরূদ শরীফ একটু জিকির করবেন। আল্লাহুম্মা মুহাম্মদ। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর আসার আগ পর্যন্ত একটু মুহাব্বতে সালাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। সাহাপুর প্রেমবাগানে, সাহাপুর প্রেমবাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি গো জবর মারহাবা। আল্লাহ আল্লাহ, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ জবর মারহাবা। আল্লাহ আল্লাহ। সাহাপুর প্রেমবাগানে, সাহাপুর প্রেমবাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি গো জবর মারহাবা। আল্লাহ আল্লাহ। প্রেমবাগানে ফুটল আজব ফুল, বাগদাদি সর নয়ন মনি কাউকাব শাহ জবর মারহাবা। আল্লাহ আল্লাহ বিকিরতে থাকে যে মশগুল, সেই ফুল
পাঞ্জা তোমার প্রাণটা ভরপুর বাংলাদেশের নয়ন মনে কাউকাব সাহ জোর মারহাবা নূর নবীজির প্রেমের সুবাস নিতে সে ভরপুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হো জোর মারহাবা আল্লাহ আল্লাহ আয়ো আগুন নিবাইলে নিবে না কি দিয়ানি বাইব আগুন জলদি নিবে না মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমের আগুন যেই মনে সেই মন কি আর ঠান্ডা হবে জলে ডুব দিলে মারহাবা দিদার দিয়া বন্য করো করো দেওয়া অবসান তোমার দেখিলে বাঁচে না গে বগরান আমার মুর্শিদ চলতো না দেখিলে বাঁচে না গে বগরান মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিন তোমার নামটি শুনে লাগো মুর্শিদ নামটি শুনে লাগান তোমার নামের প্রেম মালা বলাতে রাখলাম মারহাবা দিদার দিয়া বন্য করো করো দেওয়া অবসান তোমার দেখিলে বাঁচে না রে আমার মুর্শিদ চলতে না দেখিলে বাঁচে না রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন, বিশেষ করে নারে তাকবীর নারে রিসালাত আল্লামা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেবের আগমন বীরখাল মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা। সম্মানিত বীরখাল এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান বক্তা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব এসে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবেন, আপনারা ওনার তকরির শ্রবণ করবেন। আমি আজকের মাহফিলের পক্ষ থেকে হুজুরকে উদাত্ত মূল্যবান ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন হুজুরকে কবুল করে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, বিশেষ করে আমার আম্মা জানের জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। আজকে 4 মাসের উপরে আমার আম্মা অসুস্থ অবস্থায় আছেন। আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। দোয়া করবেন আমার মাদ্রাসাগুলোর জন্য, বিশেষ করে আমার আকবর ভাই, আকবর মিয়াজি ভাই, ওনার আব্বাজান শাহপুর দরবারে বায়াত ছিল, ওনার আব্বার জন্য দোয়া করবেন। গত বছর মাহফিলের আগে মারা গেছেন, মাহফিলে ছিল, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনার আব্বাজান তো জান্নাত দেয়। আর আপনারা আমার